নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকের পর্বে জানবো 2026 সাল বা 1433 বঙ্গাব্দে শ্রাবণ মাসের শিবরাত্রি কবে, তার অমৃতযোগ কখন, পঞ্জিকা অনুসারে অভিষেকের শুভ সময়, তার প্রহরের পূর্ণাঙ্গ সময়সূচি, বাড়িতে এই পূজা কিভাবে পালন করবেন, পূজা বিধি, পুজোর উপকরণ, এই দিন কি করবেন কি করবেন না, ও এই দিন কি দান করলে আপনি ভোলে বাবার আশীর্বাদ লাভ করবেন। অবশ্য করে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব। তার আগে প্রত্যেক দিনের মতো যে বিষয়টা আপনাদেরকে মনে করিয়ে দিই, এটা হচ্ছে আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্য করেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্য করেই কমেন্টস করে জানাবেন। তার সাথে সাথে প্রচুর শেয়ার করবেন যাতে এই ভিডিওর বেনিফিটস সকলে নিতে পারে। এবং এটাও বলবো যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, তাহলে কিন্তু আমি আপনাদের জানতে পারবো, আপনাদের নাম জানতে পারবো এবং তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তার সাথে সাথে আরেকটা বিষয় বলবো, হচ্ছে আমি বৃহস্পতিবার দিন, শনিবার দিন এবং রবিবার দিন 3 দিন কিন্তু লাইভ করি। তো যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আপনারা কিন্তু 5:30 থেকে জয়েন করতে পারেন। আমি কিন্তু লাইভে আপনাদের সাথে সরাসরি কথা বলি এবং আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টেই কিন্তু ফ্রিতে হিলিং করে থাকি। তো আপনাদের যদি কোনো সমস্যা থাকে তার হিলিং এর জন্য বা আমার সাথে যোগাযোগ করতে চান, কোনো বিষয় আলোচনা করতে চান, তার জন্যও কিন্তু আপনারা বৃহস্পতিবার, শনিবার দিন এবং রবিবার দিন 3 দিন 5:30টায় আমার সাথে লাইভে যোগাযোগ করতে পারেন। বৈদিক পঞ্জিকা অনুসারে প্রতি মাসে একটি করে শিবরাত্রি তিথি থাকে। মহাশিবরাত্রি ছাড়াও মাসিক শিবরাত্রিতেও মহাদেবের বিশেষ আরাধনা করা হয়ে থাকে। প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি পালিত হয়। 12 মাসের 12টি শিবরাত্রির মধ্যে শ্রাবণ শিবরাত্রির বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের আলোচনায় জানাবো শ্রাবণ মাসের শিবরাত্রি কবে পালিত হতে চলেছে। অনেকেই এই দিনে মহাদেবের রুদ্রাভিষেক করে থাকেন। শ্রাবণ শিবরাত্রি 2026 কবে? পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি পড়েছে 11ই অগস্ট 2026 ভোর 4:54 এই দিনই পালিত হবে মাসিক শিবরাত্রি হিসেবে। শ্রাবণ কৃষ্ণা চতুর্দশী থাকবে 12ই অগস্ট রাত 1:52। শ্রাবণ শিবরাত্রির পুজোর শুভ সময়। শ্রাবণ কৃষ্ণা চতুর্দশীতে নিশীথকাল শুরু হবে 12ই অগস্ট রাত 12:05 থেকে রাত 12:48 পর্যন্ত। মাসিক শিবরাত্রির ব্রহ্ম মুহূর্ত 5:23 থেকে সকাল 6টা পর্যন্ত। মাসিক শিবরাত্রির অভিজিৎ মুহূর্ত বেলা 12:06 থেকে বেলা 12:58 পর্যন্ত। শ্রাবণ শিবরাত্রির 4 প্রহরের পুজোর সময়। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে 7:04 থেকে রাত্রি 9:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত 9:45 থেকে রাত 12:26 পর্যন্ত। তৃতীয় প্রহর রাত 12:26 থেকে রাত 3:07 পর্যন্ত। চতুর্থ প্রহর রাত 3:07 থেকে ভোর 5:49 পর্যন্ত। শ্রাবণ শিবরাত্রির উপবাস ভঙ্গের সময় 12ই অগস্ট ভোর 5:50। শ্রাবণ শিবরাত্রির পুজোর বিধি। শ্রাবণ শিবরাত্রির দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়ুন, তারপর পুজোর জায়গা বা স্থান পরিষ্কার করুন। এরপর উপবাস করার সংকল্প নিন। গঙ্গার জল, দুধ, দই, মধু, ঘি ও চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। এরপর বেলপাতা, ভাং, ধূত্রা, সাদা ফুল, চন্দন, ফল এবং ধূপকাঠি দিয়ে মহাদেবের পূজা করুন। 108 বার ওং নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বা জপ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্য করেই পাঠ করতে পারেন বা আমার মন্ত্র শ্রবণ করতে পারেন। সম্ভব হলে সারা রাত জেগে থাকুন। পরের দিন সকালে শুভ সময় দেখে উপবাস ভঙ্গ করুন। অনেক ভক্ত আবার সারা রাত অর্থাৎ 4 প্রহরে এই পুজো করে থাকেন। প্রথম প্রহরে পুজো সন্ধ্যায় শুরু এবং শেষ প্রহরে পুজো ভোর পর্যন্ত চলে। এবারে শ্রাবণ শিবরাত্রিতে ভদ্রার বিষয়টিও গুরুত্বপূর্ণ। পঞ্জিকা অনুসারে 10ই আগস্ট রাত 10:22 থেকে 11ই অগস্ট সকাল 11:38 পর্যন্ত ভদ্রা থাকবে। ফলে 11ই অগস্ট সন্ধ্যায় মূল শিবরাত্রি এবং নিশীথকালের পূজা ভদ্রার বাইরে অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় জলাভিষেক ও রাতের পূজায় ভদ্রার কোনো বাধা নেই। তবে যারা কঠোরভাবে পঞ্জিকা মেনে চলেন তারা ভদ্রা চলাকালীন বিশেষ সংকল্প বা গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার এড়িয়ে চলতে পারেন। শ্রাবণ শিবরাত্রিতে জলাভিষেকের নিয়ম অত্যন্ত সহজ। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন এবং ভগবান শিবের ছবি বা শিবলিঙ্গের সামনে বসে ব্রত বা পুজোর সংকল্প নিন।
প্রথমে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করান, এরপর সম্ভব হলে দুধ, দই, মধু, ঘি ও চিনি নিবেদন করুন। এরপর আবার জল দিয়ে শিবলিঙ্গ পরিষ্কার করুন। এরপর বেলপাতা, সাদা ফুল, চন্দন, অক্ষত ফল, ধূত্রা নিবেদন করুন। জলাভিষেকের সময় ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন। যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন তারাও সেই মন্ত্র জপ করতে পারেন, বা আমার যে মন্ত্র রয়েছে সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, এই মন্ত্রটাও আপনারা চালিয়ে নিতে পারেন। ভগবান শিব জাঁকজমকের চেয়ে ভক্তিই মূলত বেশি পছন্দ করেন বা বেশি গুরুত্ব দেন। শিবরাত্রি ব্রত পালনের ক্ষেত্রে অনেকেই সারাদিন নির্জলা বা ফলাহার উপোস করেন। কেউ কেউ শুধু ফল, দুধ বা জল গ্রহণ করেন। পূজা শেষ হওয়ার পর সাত্ত্বিক আহার গ্রহণ করা হয়। এদিন মদ্যপান, পেঁয়াজ, রসুন, আমিষ খাবার, রাগ এবং কঠোর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শ্রাবণ শিবরাত্রির রাতে জেগে ভগবান শিবের আরাধনা ও শিবরাত্রির কাহিনী শোনা, শিব মন্ত্র জপ এবং শিবলিঙ্গে জল নিবেদন করলে ভয়, মানসিক চাপ এবং জীবনের নানা সমস্যা দূর হয় এবং ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই দিন আপনি দরিদ্র বা অভাবগ্রস্ত মানুষদের মধ্যে খাদ্য, বস্ত্র, ফল, দুধ, ছাতা, জলপাত্র বা ধর্মগ্রন্থ দান করতে পারেন। আপনি পুণ্য লাভ করবেন। অনেক ভক্ত এই সময় গাছ লাগান, পশু পাখিকে খাদ্য দেওয়া বা তীর্থস্থানে সেবামূলক কাজ করে থাকেন। শ্রাবণ মাসের এই সময় একটি ধর্মীয় মাস। এই সময় আপনি যদি ভক্তি, সংযম এবং আত্মশুদ্ধির প্রক্রিয়া করেন তাহলেও অবশ্য করে আপনার পুণ্য লাভ হবে। এই সময় ভক্তদের পুজো, ব্রত, জপ এবং দান করতে হয় এবং মহাদেবের কৃপা লাভের জন্য এগুলো করলে অবশ্য করে আপনার জীবনে উন্নতি হবে। আপনার জীবনের সকল সমস্যাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। অবশ্য করে এই ভিডিও মিস করবেন না। প্রচুর শেয়ার করুন যাতে সকলে এই ভিডিওর বেনিফিটস নিতে পারে। তো আজকে আমি আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।